ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাঙা প্রমিতা সহ সবাইকে সবটা খুলে বলে। তখন প্রমিতা বলে, সত্যি রাঙা? সত্যি? আকু ঠিক আছে? তখনই নবারণ খুশি হয়ে যায়। তখন রাঙা বলে, হ্যাঁ রে মা, দেখ না, সবাইকে একসঙ্গে সব খুশির খবর দিলাম। ওইদিকে আমি চ্যাম্পিয়নশিপও হলাম, এদিকে আহিরি দিদির পর্দাটাও সবার সামনে ফাঁস হয়ে গেল। এবার বলতো, তোরা তো সবাই ভেবেছিলি যে এবারে পুজোটা হয়তো বা ভালো যাবে না, খারাপ যাবে, কিন্তু এবার কি মনে হচ্ছে পুজোটা খারাপ যাবে? না, এবার আমরা হই হই রই রই করে পুজোর আনন্দ করব। তখনই সেখানে অদিতি চলে আসে আর সেই বলে, হ্যাঁ রাঙা, ঠিক বলেছ। তখনই দেখা যাবে অদিতিকে প্রমিতা বলে, অদিতি, তুই সবটা জানতিস তাই না? তখন অদিতি বলে, আসলে রাঙা চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা তো আমি অনলাইনে জানতে পেরেছি, আর দিদিভাইকে ফোন করে সবটা জানতে পেরেছি। তখনই নবারণ বলে, রাঙা, এবার না আমাদের বুকের উপর থেকে অনেক বড় একটা বোঝা নেমে গেল রে। তুই আমাদেরকে অনেক বড় একটা খবর দিয়েছিস। তখনই সেখানে একলব্য আর বিন্দা চলে আসে। তখন একলব্য এসে বলে, মা। তখন প্রমিতা গিয়ে একলব্যকে জড়িয়ে ধরে আর বলে, আমার আক্কু, তুই একদম ঠিক আছিস তো? ঠিক আছিস তো বাবা? তখনই একলব্য বলে, হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি। তখনই প্রমিতা বলে, তোকে দেখে আমার কি যে ভালো লাগছে। তখন একলব্য বলে, হ্যাঁ মা, রাঙামতি রাঙামতি না থাকলে আজকে অনেক বড় একটা সর্বনাশ হয়ে যেত। আহিরির এত বড় চক্রান্তের হাত থেকে রাঙাই আমাকে বাঁচিয়ে নিয়েছে মা, না হলে আজকে অনেক বড় একটা সর্বনাশ হয়ে যেত। তখন রাঙা একলব্যর কথা শুনে খুশি হয়ে একলব্যর দিকে তাকিয়ে থাকে। তখন একলব্য রাঙাকে বলে, রাঙা, আমাকে ট্রফিটা দেখাবে না? তখন রাঙা একলব্যকে ট্রফিটা দেখায়। তখন তো একলব্য খুব খুশি হয়ে যায়। তারপর অদিতি বলে, কি, ট্রফিটা আমার কাছে দে, তুই বরং তোর আসল ট্রফিটাকে দেখ ছোটদা ভাই। তারপরে এই বলে অদিতি চলে গেলে ওইদিকে একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে। তারপরেই দুজন দুজনের দিকে তাকিয়ে থেকেই একলব্য রাঙাকে জড়িয়ে ধরে সবার সামনে। রাঙাকে নিজের কাছে টেনে নেয় একলব্য, যা দেখে খুশি হয়ে যায় প্রমিতা। ওইদিকে বিন্দা আর ময়না অবাক হয়ে তাকিয়ে থাকে। আর সার্থকীও প্রচন্ড রাগান্বিত হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সেখানে টানতে 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 পাঞ্চেরি আহিরিকে নিয়ে আসে। তখন আহিরি চিৎকার করে আর বলে, আমাকে ছাড়ো, ছাড়ো দিদিভাই, ছাড়ো আমাকে। কিন্তু কিছুতেই ছাড়ে না। ওইদিকে রাঙা বলে, আহিরি দিদি, তুই কি ভেবেছিলি? কি ভেবেছিলি বলতো? যে তুই তুই একা চালাক আর সবাই বোকা? কি ভেবেছিস তোর থেকে আমি পড়াশোনা কম করেছি বলে আমি এতটাই বোকা? শোন, তোর মতো না আমি সোনার চামচ মুখে নিয়ে না জন্ম নিইনি। আমি জঙ্গলের মেয়ে। জঙ্গলে না দুবেলা ভাত জোগাড় করতেও না অনেকটা লড়াই করতে হয়। তুই আমাকে আমাকে বোকা বানাবি? এত সহজ? এত সহজ নয় রে আহিরি দিদি। তুই যেই চক্রান্তটা করেছিস না, সবকিছু আজকে সবার সামনে ধরা পড়ে গেছে। সবকিছু। তুই যেইভাবে যেইভাবে সবাইকে বোকা বানানোর চেষ্টা করেছিলি, তুই একদম সবার কাছে ধরা পড়েছিস। আসলে তুই না কোনোদিনও উড়ান বাবুকে ভালোই বাসিসনি। তুই যদি ভালোবাসতিস না, তাহলে তুই এরকম একটা কাণ্ড কোনোদিনও করতে পারতিস না। একটা সুস্থ মানুষ, তাকে কিনা তুই এইভাবে এইভাবে অসুস্থ বানানোর চেষ্টা করেছিলি। তখনই আহিরি বলার চেষ্টা করে, রাঙা, ভুল করছো, একলব্য তো। তখনই রাঙা বলে, একদম চুপ আহিরি দিদি, তোর মুখ থেকে না আর একটা কথাও শুনতে চাই না। তুই এখন এই সুস্থ মানুষটাকে নিয়ে অসুস্থতার কথা বলবি তো? একদম না, একদম মিথ্যে কথা বলবি না। তো জারি জুরি সব কিন্তু ফাঁস হয়ে গেছে। তো সব মিথ্যেটা এখানে ফাঁস হয়ে গেছে। তখন আহিরি বলে, বিশ্বাস করো, বিশ্বাস করো তোমরা, এটা সত্যি। তখনই রাঙা বলে, একদম না, একদম নাটক করবি না। তুই তুই কি করে একজন সুস্থ মানুষকে অসুস্থ বানাতে চাইলি? তার দুটো কিডনি নাকি নষ্ট হয়ে গেছে, অথচ তুই ওর কেরিয়ারের কথা একবারও ভাবলি না। তুই না আসলে কোনোদিনও উড়ান বাবুকে ভালোই বাসিসনি। তার জন্যই তুই উড়ান বাবুর স্বপ্নের কথা, কোনো কিছুর কথা তুই ভাবিসনি, মনে করিসনি। একটা মানুষের যদি একটা কিডনি থাকে, অপারেশনটা হয়ে গেলে উড়ান বাবু কোনোদিনও পাইলটটা হতে পারতো না। সে প্লেনটা আর চালাতে পারতো না রে। তুই সেটা জেনেও তুই এরকম একটা নাটক করতে পারলি? তুই শুধুমাত্র এই বাড়িতে ঢোকার জন্য। তুই যদি উড়ান বাবুকে ভালোবাসতিস না, তাহলে আমি তোদের মাঝখান থেকে অনেক আগে চলে যেতাম। কিন্তু না, তুই কোনোদিনও উড়ান বাবুকে ভালোবাসিসনি। তুই শুধু নিজের জেদটা পূরণ করতে চেয়েছিলি। এবার এবার তো তোকে পুলিশের হাতে তুলে দিতেই হবে রে আহিরে দিদি। এবার উড়ান বাবুও চায় তোকে পুলিশের হাতে তুলে দিতে হবে। আর তুই একবার তো পুলিশের হাতে দিয়েছিলাম। তুই অসুস্থতার নাটক করে, তুই মানসিক রোগী হওয়ার নাটক করে সেখান থেকে বেরিয়ে এসেছিস। এবার তুই আর বেরোতে পারবি না। তোকে তো এবার সাজা আমরা দেবই, দেবই সাজা। তুই কি ভেবেছিলি যে তুই এই বাড়িতে পার্মানেন্ট ভাবে ঢুকে যাবি শুধুমাত্র একটা অপারেশনের নাটক করে? না, সেটা সেটা এই রাঙামতি কিছুতেই হতে দেবে না।
এই পরিবারকে কোনোদিনও রাঙামতি এক চুলো এক চুলো ক্ষতি হতে দেবে না, বুঝতে পেরেছিস? তখন একলব্য দিকে তাকিয়ে থাকে আহিরি। তখনই একলব্য বলে, আহিরি, তুমি না আসলে আসলেই কোনোদিনও আমাকে ভালোবাসোনি। তাহলে তুমি এত বড় ক্ষতিটা আমার কোনোদিনও করতে পারতে না। তোমাকে তো এবার পুলিশের হাতে দিতেই হবে পুলিশের হাতে। তখনই আহিরি বলে, একলব্য, একলব্য তুমি বিশ্বাস করো, আমি আমি কিছু করিনি। তখনই একলব্য বলে, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি আহিরি। তুমি কি ভেবেছো তুমি তুমি এতটাই চালাক যে আমরা কোনো কিছু ধরতে পারবো না? ভাগ্যিস রাঙা আগে থেকেই সবটা বুঝতে পেরেছিল, তার জন্যই তো রাঙা আমাকে বাঁচিয়ে নিয়েছে। না হলে তো আমার লাইফটা পুরো শেষ হয়ে যেত। তোমাকে তো এবার পুলিশের হাতে দিতেই হবে, কারণ তুমি তুমি একটা ক্রিমিনাল। তুমি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারো না। না হলে প্রথম প্রথম তুমি পাবলিক হ্যারাসমেন্টের নাটক করে আমাদের বাড়িতে ঢুকে গেলে, তারপরে তারপরে তুমি এই অপারেশনের নাটক করে আমাদের বাড়িতে পার্মানেন্টলি ঢোকার চেষ্টা করলে। ছি, ভাবতেও পারছি না, আমার লজ্জা লাগছে। তখন আহিরি বলে, একলব্য, তুমি আমাকে পুলিশের হাতে দেবে? তখন একলব্য বলে, হ্যাঁ, পুলিশের খবর দেওয়া হয়ে গেছে, এখনই পুলিশ চলে আসবে, তারপরেই তোমাকে আমি পুলিশের হাতে দেব। তুমি না কারো কোনোদিনও ভালো করতে পারো না আহিরি। তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল না, সেটাও না অনেক আগে নষ্ট হয়ে গেছে। কারণ তোমার জন্য, তোমার লোভের জন্য। তুমি সত্যি সত্যি যদি আমাকে ভালোবাসতে, তাহলে ঠিক আমাদের মিল হতো। সেই জন্যই না ভগবান চাননি যে তোমার সঙ্গে আমার মিল হোক। তুমি একটা খারাপ খারাপ মানুষ তুমি। তখন বৃন্দা তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে সভ্য চলে আসে, সেই বলে, রাঙা, পুলিশে খবর দিয়ে দিয়েছি, 2-3 মিনিটের মধ্যেই না পুলিশ চলে আসবে। ব্যাস, এবার আহিরের খেলা শেষ হবে। এবার এবার কি হবে, পুজোতে আমরা হই হই রই রই করে সবাই আনন্দ করব, সবাই মজা করব। ব্যাস, বাড়ি থেকে আপদ বিদায় হবে। এবার সবার অন্তত বোঝা উচিত যে রাঙা রাঙা আছে তো, রাঙা আমাদের পরিবারের কোনো রকম কোনো ক্ষতি হতে দেবে না। তখনই দেখা যাবে রাঙা আসে, এসে বলে, হ্যাঁ রে বর্দা ভাই, এবার আমরা সবাই মিলে আনন্দ করব, সবাই মিলে খুব আনন্দ করব, আর কোনো ক্ষতি হতে দেব না কারোর। তখন সভ্য বলে, হ্যাঁ রে রাঙা, ভগবান সত্যি আছে, তার জন্যই তো তোকে আমাদের পরিবারের করে পাঠিয়েছে। না হলে না হলে তো অন্য কারোর সঙ্গে সম্পর্ক হয়ে যেত, ঠিক না? তুই আমাদেরকে সবসময় রক্ষা করবি। তখন পাঞ্চেরি বলে, বাকি শত্রুরাও যেন এটা বুঝে নেয় যে রাঙা রাঙা আছে, রাঙা কোনোদিনও কোনো ক্ষতি আমাদের হতে দেবে না। তখন সভ্য বলে, স্বার্থ কি আর বিন্দা, ওরা যদি না বোঝে তাহলে ওদের কপাল ওরা খাবে, আমাদের তো কিছু করার নেই, তাই না? ওরা তো কম কিছু করেনি, রাঙাকে কখনো দমাতে পেরেছে? তখন নবারণ বলে, হ্যাঁ, এই স্বার্থ কি আর বিন্দা কম কিছু তো করেনি, কিন্তু ওরা আমার বাড়ির লোক বলেই ওদেরকে অনেকবার আমরা ক্ষমা করেছি। কিন্তু আহিরি, আহিরি তো বাইরের লোক, আহিরিকে আমরা কেন ক্ষমা করব? আহিরির এত বড় সাহস, ও কিনা আমার ছেলেকে আমার ছেলেকে পাওয়ার জন্য মিথ্যে নাটক করলো, এভাবে আমার ছেলের ক্ষতি করার চেষ্টা করলো। ও তো মার্ডার কেসের আসামি, ও মার্ডার করার চেষ্টা করেছে আমার ছেলেকে। তখন দেখা যাবে আহিরি বলে, না না, আমি কিছুতেই কিছুতেই এটা হতে দেব না, কিছুতেই না, আমি কোথাও যাব না আমি। এই বলেই আহিরি সেখান থেকে চুপি চুপি বেরোতে চায়। ওইদিকে দেখা যাবে সেখানে ভোম আসলেই ভোমের গলায় ছুরি ধরে আহিরি, যা দেখে সবাই চিৎকার করতে থাকে। তখন ময়না বলে, আহিরি না, আমার ছেলেকে ছাড়ো, ছাড়ো ছেলেকে। তখনই আহিরি বলে, একদম আমার কাছে আসার চেষ্টা করবে না কেউ, একদম না, তাহলে কিন্তু ভোমকে আমি ক্ষতি করে দেব, ক্ষতি করে দেবো আমি। তোমরা সবাই পিছনে চলে যাও। তখনই রাঙা তীর ধনুক নিয়ে আহিরির কাছে আসে। তখন আহিরিকে বলে, ছেড়ে দে আহিরি দিদি, না হলে তোকে কিন্তু আমি একদম এফোরফো করে দেবো। তখন আহিরি বলে, করো না, কিন্তু তার আগে ভোমের আমি ক্ষতি করে দেবো। তখনই অঙ্কিত ওরা সবাই বলে, না আহিরি না, তুমি বোমকে ছাড়ো, বোমকে ছাড়ো। তখনই ময়না কাঁদতে থাকে আর বলে, বোমকে ছাড়ো আহিরি। কিন্তু আহিরি কারো কথা শুনে না। তখন নবারণ বলে, তুমি কিন্তু ভুল করছো আহিরি, ভুল করছো। তখন আহিরি বোমকে ধরে সেখান থেকে আস্তে আস্তে বাইরে চলে যায়। তখনই রাঙা একলব্য সহ সবাই পিছন পিছন দৌড়তে যায়। ওইদিকে দেখা যাবে ময়না চিৎকার করতে কাঁদতে থাকে। তখনই বিন্দা আর পাঞ্চেরি ময়নাকে সামলানোর চেষ্টা করে। তারপরে দেখা যাবে বোমকে রেখে সেখান থেকে পালিয়ে যায় আহিরি। তারপরে একলব্যরা বাইরে এসে বোমকে দেখেই বলে, বোম সোনা, তুমি ঠিক আছো তো? ওইদিকে রাঙা রাঙা আহিরের পিছন পিছন ছুটতে থাকে। তারপরে দেখা যাবে বোমকে নিয়ে ভিতরে চলে যায় একলব্য। ওইদিকে আহিরি দৌড়তে থাকে, আর রাঙাও আহিরি পিছন পিছন দৌড়তে থাকে। কিন্তু আহিরিকে কিছুতেই ধরতে পারে না রাঙা। তারপরে এদিক ওদিক খুঁজেও আহিরিকে খুঁজে পায় না রাঙা। তারপরে রাঙা চলে গেলে আহিরি বেরিয়ে আসে, আর বেরিয়ে এসে বলে, রাঙা, তুমি আমাকে এভাবে এভাবে ওয়ান্টেড আসামি করে দিলে। তোমার জন্য তোমার জন্য আমি আমার পুরোনো লাইফে ফিরতে পারবো না। কিন্তু তুমি কি ভেবেছো তোমাকে আমি ছেড়ে দেবো? কিছুতেই তোমাকে আমি ছেড়ে দেবো না।
পুলিশ আমাকে কোনোদিনও ধরতে পারবে না। আর তুমি না আমার জন্য একটু শান্তিও পাবে না। তুমি আজকে অনেক বড় ভুল করলে। সবার সামনে সবার সামনে আমাকে আমাকে এভাবে এক্সপোজ করে। তোমার জন্য আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। নরমাল লাইফে আমি যেতে পারবো না। তোমাকেও আমি ছাড়বো না। ওইদিকে দেখা যাবে পুজোতে বসেছে একলব্য আর রাঙা। তখন প্রমিতা পুজো করতে থাকে আর বলে, আমি জানতাম ঠাকুর তুমি ঠিক ঠিক আমাদের বাড়িতে শান্তি ফিরিয়ে দেবে। আমার রাঙা আমার রাঙা সবকিছু ঠিক করে দেবে। আমার রাঙাকে তুমি আমার পরিবারে আমার জন্য শুভ করে পাঠিয়েছো। আমার আক্কুর জন্য। আমার রাঙাই সব থেকে ভালো বউ, সেটা আমি জানি। তুমি আমাদের জন্য পাঠিয়েছো ওকে। তুমি সবসময় ওদেরকে দেখো। তারপর দেখা যাবে রাঙার ফোনে সত্যজিৎ ফোন করে। তখন পাঞ্চেরি বলে, রাঙা, সত্যজিৎ বাবু ফোন করেছে। তখন রাঙা ফোনটা রিসিভ করলে ওই দিক থেকে সত্যজিৎ বাবু বলে, রাঙা, আমি জানি তোমরা এখন খুব ব্যস্ত আছো, আর তাছাড়া আহিরি ব্যাপারটাও দেখেছি। আমি কিন্তু চারদিকে লোক ফিট করে রেখেছি, আহিরিকে দেখলেই ধরে ফেলবে। তারপরেও রাঙা, তোমার একটা হেল্প চাই আমার। তুমি আমাকে হেল্প করতে পারবে? তোমাকে কিন্তু আমাকে হেল্প করতেই হবে। আমার আমার খুব দরকার তোমাকে। তখন রাঙা বলে, হেল্প? কিসের হেল্প? তখন সত্যজিৎ বলে, আমি আসছি রাঙা, তারপরেই আমি এসে বরং তোমাকে বলছি। তখন রাঙা বলে, ঠিক আছে রে পুলিশ স্যার। এই বলে রাঙা ফোনটা রেখে দিলেই তখনই একলব্য বলে, সত্যজিৎ স্যার ফোন করেছিল, কি বললো? তখন রাঙা বলে, আমাকে বললো নাকি একটা হেল্প লাগবে। তখন একলব্য বলে, দেখো রাঙা, তুমি সবেমাত্র ন্যাশনাল খেলেছো, এবার তোমাকে অলিম্পিক খেলতে হবে। তোমাকে আরো বড় বড় টুর্নামেন্ট খেলতে হবে। তাই তুমি প্লিজ, তুমি আমাদের গোল্ড মেডেল জেতা রাঙামতি। তাই তুমি এদিক ওদিক আর মন দিও না। কারণ তোমাকে কিন্তু সেই জন্যই আমি অফিসে জয়েন করতে দিইনি, কারণ তোমার তাতে বিপদ হতে পারে। তাই এবার আমাদের জীবন নিয়ে আমাদের ভাবতে হবে। আর তাছাড়া সত্যজিৎ স্যারের সঙ্গে অদিতি বিয়ে ঠিক হয়েছে, ঠিক আছে, তারপরেও ওইদিকে সার্থকী মনে মনে বলে, কি, সত্যজিৎ সিনহার সঙ্গে অদিতি বিয়ে ঠিক হয়েছে? আমি তো জানতেই পারিনি। এটা আবার কবে হলো? ওইদিকে একলব্য রাঙাকে বলে, রাঙা, আমি চাই না যে তুমি এসব কাজের সঙ্গে জড়িয়ে কোনো বিপদে পড়ো। তাই আমি তোমাকে বলবো, তুমি এখন শুধুমাত্র অলিম্পিকের দিকে মন দেবে। তুমি এসবের মধ্যে আর নিজেকে জড়াবে না। তখন রাঙা একলব্যের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে থাকে এখন রাঙা কি করবে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।